নিত্য নতুন রান্নাটাকে একটু যদি অন্যরকম ভাবে আমরা রান্না করি তাহলে আমাদের রান্নাটা কিন্তু ভীষণ রকম ভাবে ভালো হয়। তো এইখানে দেখতে পাচ্ছ একটা নতুন ধরনের সবজি নিয়েছি আর এই সবজিটাই আজকে বানাবো। তো চলো রেসিপিটি দেখে নাও। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা তরাই অঞ্চলের সবজি বা পাহাড়ি অঞ্চলের সবজি। তোমাদের সাথে আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা সম্পূর্ণ আজকে নিরামিষভাবে রান্না করছি। তোমাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকো। এর জন্য আমি দেখতে পাচ্ছ এই সবজিটাকে আমরা কেউ কোয়াশ বলে থাকি, কেউ বলে থাকে স্কোয়াশ। তো যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম। তো প্রথমে এটাকে কেটে নেব। সাথে দেখো আমি এখানে নিয়েছি 600 গ্রাম আলু আর নিয়েছি 100 গ্রাম ওজনের একটা টমেটো। তো প্রথমে আমি এটাকে ছাড়িয়ে নেব। আর এখানে মশলা নিয়েছি দেখো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা লঙ্কা বাটা আর 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো। তো যাই হোক, আমি এখানে হচ্ছে এখানে যে সবজিটা নিয়েছি আমি সবজিটা প্রথমে কেটে নিলাম। দেখতে পাচ্ছ মাঝে একটা বীজ রয়েছে। আর এটা বেশ সলিড, এটা ভেতরটা ফাঁপা নয়। পেঁপে যেমন ফাঁপা থাকে সেই রকম কিন্তু ভেতরটা ফাঁপা নয়। তো প্রথমে আমি চোকাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো বা খোসাটা ছাড়িয়ে নেব। তারপর একে পাতলা করে কেটে নেব। তারপরে আবার ছোট ছোট টুকরো করে নেব। দেখতে পাচ্ছ আমি ঠিক কি রকম ভাবে কেটেছি। এই রেসিপিটা শুধু নিরামিষ নয়, আমিষও রান্না হয়। তবে আজকে আমি এই পদটা দেখাচ্ছি, তোমরা আমার সাথে থেকো। আমি কিন্তু এই কোয়াশের আরো অন্য ধরনের রেসিপি তোমাদের দেখাবো। আমি সব কোয়াশটা এইভাবেই কেটে নিচ্ছি। দেখো ভেতরে একটা বীজ রয়েছে, আমের যেমন কোল থাকে সেরকমই ভাবে। তো এখানে আমি সবটা কোয়াশ কাটা হয়ে গেছে। এবার হচ্ছে আলুটাকে আমি কেটে নেব। প্রথমে চোকাটা ছাড়িয়ে নেওয়ার পর বা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে লম্বা করে কেটে নেব। তারপর এটাকে আবার একইভাবে যেমন কোয়াশগুলো কেটেছি ঠিক সেইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। আশা করি আমি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি। এখানে কিন্তু আমার সবজিগুলো কেটে নেওয়া হয়েছে। এবার খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। এবার দেখো কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো এবার আমি জল। কেননা আমি কোয়াশটাকে সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। কেউ চাইলে কিন্তু না ভাপিয়ে নিয়ে ডাইরেক্ট রান্না করতে পারবে, তাতে কিন্তু একটু রান্না হতে সময়টা বেশি লেগে যাবে। এই কারণে আমি কোয়াশটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি। তো এখানে অল্প পরিমাণ লবণ দিলাম। এবার লবণ দেওয়ার পর কিন্তু এটাকে একটু নেড়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেখো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোয়াশটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই নিয়েছি, আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি আলুটা ভেজে তুলে নেব। আলুগুলো আমি ভেজে নেবো একসাথে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। আলুটার মধ্যে যদি আমি লবণ দিয়ে ভেজে নিই তাহলে অনেকেই জানো কাজটা অনেকটা এগিয়ে যাবে বা আলুটা ভাজা যেমন ভালো হবে, আলুটা ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি ঢাকনা ব্যবহার করে আলুটা ভেজে নিলাম। তোমরা অবশ্যই তোমাদের সুবিধা মতো কাজটা করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে আলুটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার আমি আলুটাকে তুলে রেখে দিচ্ছি। আলু তুলে নিলাম। এবার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। তো ফোড়নে আমি দিয়ে দেব তেজপাতা, দেব একটা শুকনো লঙ্কা, আর দেবো এখানে 5 ফোড়ন। আর এখানে আমি টমেটোটা কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর লবণ দেবো না, কেননা আমি আলুটা ভাজবার সময় লবণ দিয়েছি, সেটার মধ্যে যে লবণটা রয়েছে এখানে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা আর সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি অল্প পরিমাণ জল দেবো, না হলে মশলাটা তলে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাতে করে রান্নার স্বাদটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। সেই কারণে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। চাইলে কিন্তু মশলাটা তোমরা আলাদা করে গুলিয়েও নিতে পারো। এই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর, আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই টমেটো গুলো দেখছো, এই টমেটো গুলো কিন্তু আমি খুন্তি দিয়ে এভাবে একটুখানি করে গেলে দেবো। অনেকে বলতে পারো যে হয়তো তুমি টমেটো পিউরি ব্যবহার করলেই পারতে, কিন্তু না, টমেটো পিউরি ব্যবহার করলে স্বাদটা অন্যরকম হতো। আমি এই কারণে টমেটো কুচিয়ে ব্যবহার করছি, স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে।
বাকি যে লবণটা সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আমি কয়েকটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখনও কিন্তু লবণ ব্যবহার করেছি। আর যখন আমি আলুটা ভেজেছি তখনও লবণ ব্যবহার করেছি। তো আমি মসলাটা ঢাকনা দিয়েই কিন্তু কষে নিলাম। এখানে দেখো মসলাটা থেকে তেল ছেড়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কোয়াশ। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার খুব ভালো করে একটু সময় নিয়ে প্রায় ২-৩ মিনিট মতো আমি আবারও এটাকে মসলার সাথে ভালো করে কষিয়ে নেব। তাতে করে রান্নার স্বাদটা আরো বেশি ভালো হবে। রান্না মসলা কষানোর কাছে কিন্তু স্বাদটা অনেকটা হেরফের হয়। তাই ছোট, ছোট টিপস গুলো যদি একটু খেয়াল করে তোমরা যদি রান্না করো তাহলে দেখবে রান্নাটার স্বাদ কিন্তু তোমরা পারফেক্ট পাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি ঢাকনা ব্যবহার করে আবারও কষিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। এখানে মসলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে ব্যবহার করছি গরম জল। তোমাদের অনুরোধ করব রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবে। পারফেক্ট স্বাদ যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই টিপস গুলো একটু খেয়াল রাখবে। এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। খেয়াল রাখবো যে কোয়াশগুলো সেদ্ধ রয়েছে আর আলুটা কিন্তু ভাজতে গিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি সেই হিসেব করে এখানে কিন্তু ব্যবহার করব গরম জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আর দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। প্রায় ৫ মিনিট মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ঠিক কিরকম হয়েছে টেক্সচারটা দেখো। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা কিন্তু ঝোল থাকবে না। এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মসলা গুঁড়ো আর দিয়ে দেবো ১ চামচ ঘি। আমি আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে এটা মিশিয়ে নেব। তারপর এটা গরম, গরম পরিবেশন করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই তোমরা খুব ভালো থেকো।